এখানে তারাই বরেণ্য যারা অঢেল সম্পদের চোরাকারবারি করে প্রতিষ্ঠা পেয়েছে। বিশেষ গোষ্ঠীকে ব্যাংকগুলো লুট করার দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপিকে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, এই বিষয়টিকে সামনে রেখে বিএনপির ব্যর্থতা, আসামির কাঠগড়ায় দাঁড় করানো, এর থেকেও বড় ঘটনাটা হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধে যে অর্জিত মানুষের অধিকারের যে জায়গা, গণতন্ত্রের যে বিজয়, স্বাধীনতার কথা যে আমরা বলি, সবটাই যে কথাকে কথা, বাটকি বাত, আদতে এর কোনো সারমর্মতা নাই। 52 বছর ধরে এই জিনিসটা আমরা প্রত্যক্ষ করেছি। যিনি বাংলাদেশের সামরিক স্বৈরাচার থেকে গণতন্ত্রে ফিরিয়ে আনার অন্যতম নেত্রী, তাকে এমন একটি প্রতিহিংসামূলক মামলায় জড়ানো হয়েছে এবং তথাকথিত বিচারের নামে দণ্ডিত করা হয়েছে এবং নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে বিজ্ঞ বিচারক, যিনি একসময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সেটাকে আবার ডবল করিয়ে দেওয়া, সব মিলিয়ে আমাদের বিচারহীনতা, প্রতিহিংসাপরায়ণতা, ঘৃণা প্রকাশ, সবগুলো আমাদের জাতিগতভাবে ছোট করেছে। আমার কাছে মনে হয়েছে যে কোনো মানুষের মৃত্যু আছে, শেখ মুজিব মারা গেছেন, জিয়া রহমান সাহেব মারা গেছেন, আরও অনেক বিজ্ঞ রাজনীতি, কারোটা স্বাভাবিক, কারোটা অস্বাভাবিক, কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যু আমার কাছে মনে হয়েছে কোনো কারণে যদি চিকিৎসা ছাড়া তার এই পরিণতি ভোগ করতে হয়, সেটা হবে ইতিহাসের জঘন্যতম একটি মর্মান্তিক ঘটনা। তার দায় কোনোভাবেই আজকে যারা শাসক, আজকে যে দল রাষ্ট্র পরিচালনা, তারা এটা এড়াতে পারবেন না, তাদেরকেই এটা বহন করতে হবে। তো আমার কাছে মনে হয় যে আন্দোলনটা হওয়া উচিত ছিল বলে আমরা দাবি করছি, সে আন্দোলনটা কেন হয়নি? দেশে স্বাভাবিক কোনো সরকার নাই আমার বিবেচনায়, এখানে কোনো গণতান্ত্রিক বিধি ব্যবস্থা নাই, ফ্যাসিজম অন্য যে কোনো দেশের ফ্যাসিজমের থেকে কড়াকড়িভাবে এখানে লুপ্ত। এখানে তারাই বরেণ্য যারা অঢেল সম্পদের চোরাকারবারি করে প্রতিষ্ঠা পেয়েছে। এবং আমরা জানি একটা বিশেষ গোষ্ঠীকে ব্যাংকগুলো লুট করার দায়িত্ব দেওয়া হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এমন একটি সমাজে আমরা বসবাস করছি যেখানে 6 থেকে 800 জন তরুণ অথবা মধ্যবয়সে যারা আন্দোলনে নিখোঁজ হয়েছেন, গুম হয়েছেন। এটি কখনো জানা একটি মাত্র দল যে আন্দোলন করার কারণে 1.5 লক্ষ মামলায় 50 থেকে 55 লক্ষ আসামির কাঠগড়ায় দিয়েছে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের মুক্তিযুদ্ধের আগে যেসব আন্দোলন হয়েছিল, তার যেসব নেতারা ছিলেন, যেসব দল ছিল, তাদের মামলার সংখ্যা কটা ছিল, কত ছিল? তো বিএনপি ইতিমধ্যেই যে নির্যাতনের মুখোমুখি হয়েছে এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখোমুখি, এর আগে কখনো এই জিনিসটা লক্ষ্য করা যায়। সেটা সব বেশিরভাগই হচ্ছে আপনার একটা তত্ত্বাবধায়ক সরকার চান নির্বাচনের জন্য, তাকে কেন্দ্র করে যা কিছু হয়েছে তাই সব কিছু। কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে শুধু আন্দোলন, সে আন্দোলন এককভাবে আপনাদের ছিল কিনা, সে আমি প্রশ্নটা যদি করতে দেন আমাকে, সেটা আসলে আপনাদের ছিল কিনা? কারণ বাংলাদেশের রাজনীতিতে সবসময় বিরোধী দলকে চাপে রাখার জন্য নেতাকর্মীদের জন্য মামলা হয়ে থাকে, সকল সরকারের আমলে হয়েছে। আমরা যদি এমনকি হোসেন মোহাম্মদ এরশাদের ক্ষেত্রে দেখি, তিনি জেল খেটেছেন, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল, তার বিরুদ্ধে হত্যার মামলা ছিল মেজর মঞ্জুরকে, সকল মামলা, কিন্তু তিনি এক ধরনের রাজনৈতিক সমঝোতা করে তিনি বের হয়ে এসছেন। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আপনারা তিনি জেলে যাওয়ার পরে আপনারা 2018-তে নির্বাচনে গিয়েছেন, তখনও আপনারা সেই ইস্যুতে সরকারের সাথে কোনো রকম আলোচনাতে যান নাই। তাকে ছেড়ে দিতে হবে বা যেটা সাইফুল হক বলছেন যেটা দুর্বার আন্দোলন একজনকে মুক্তির জন্য, সেটাও আসলে দেশের জনগণ দেখেন নাই। শুধুমাত্র তাকে মুক্তির জন্য কোনো আন্দোলন, মানে সেই ক্ষেত্রে কি আপনাদের অন্য কোনো ইয়ে ছিল? আপনার এই দুটা পয়েন্টের উপরে আমি বলি। জি,
আপনি হোসেন মোহাম্মদ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সেই জঘন্যতম ব্যক্তি যিনি বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছেন, নির্বাচিত সরকার উৎখাত করেছেন।